আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। অনেকের মনে একটা কোশ্চেন জাগে, একটি চীনা হাঁস আমরা সর্বোচ্চ কতগুলো ডিম দিয়ে উমে বসাতে পারি বা কুচে বসাতে পারি। সাধারণত আমরা র্যাবিট ইগ্লুতে যে কাজটা করে থাকি, এক একটি চীনা হাঁসের কোলে আমরা 18 থেকে 20 পিস ডিম দিয়ে থাকি। এটা কিন্তু একটা চীনা হাঁসের জন্য খুবই সহজ, মানে 20 পিস ডিম কন্ট্রোল করা খুবই সহজ। যদি আমরা দেখাই, আমাদের এই পাশে কিন্তু একটা চীনা হাঁস হচ্ছে 20 পিসের মতো ডিম নিয়ে বসে আছে। দেখেন বাহিরে কিন্তু কোনো প্রকার ডিম দেখা যাচ্ছে না, সবগুলো ডিম কিন্তু হাঁসের কোলে আছে আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমরা দেখলাম সকালবেলা একটা ডিম থেকে হচ্ছে বাচ্চা সবেমাত্র বের হতে চাচ্ছে, বা ডিমের সেলফ হচ্ছে সামান্য একটু ভেঙেছে। আমরা প্রত্যেকটা চীনা হাঁসের কোলে কিন্তু 18 থেকে 20 পিস করে ডিম দিয়ে থাকি। সবাই চেষ্টা করবেন 18 থেকে 20 পিস ডিম দেওয়ার। আর ডিম বসানোর 5 থেকে 6 দিন পর ডিমগুলোকে হচ্ছে ক্যান্ডেলিং করবেন। এখন অনেকেই কিন্তু ক্যান্ডেলিংটা বোঝেন না। সাধারণত আমরা কি করি, আমাদের হাতে থাকা ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে কিন্তু ডিমের গায়ে ধরলেই বা ডিমের সঙ্গে লাগিয়ে ধরলে দেখা যাবে ডিমের ভিতর ব্রণ আসছে কিনা বা বাচ্চা ধরেছে কিনা। আমি হচ্ছে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এরকমটা হচ্ছে দেখাবে যদি আপনার বাচ্চা ধরে ডিমের ভিতর। এরকম হচ্ছে লালচে হচ্ছে আপনার রেখা দেখা যাবে, যেটা ভিতর হচ্ছে বাচ্চা ধরবে। আশা করি ক্লিয়ার আমরা এক একটি চীনা হাঁসের কোলে কতগুলো করে ডিম বসাতে পারবো। সাধারণত ইনকিউবেটরে চীনা হাঁসের ডিম খুব একটা ভালো হ্যাচিং পাওয়া যায় না। যেহেতু বিগত 2 বছর আমি হচ্ছে ইনকিউবেটরে বিভিন্নভাবেই হচ্ছে ট্রাই করে দেখেছি, কোনোভাবেই কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছিলাম না। পরবর্তীতে হচ্ছে আমি আমার যে হাঁসগুলো আছে, হাঁসগুলো দিয়ে হচ্ছে ন্যাচারালি বাচ্চা ফোটানোর ট্রাই করছি। এখন দেখা যাচ্ছে আমাদের যে ডিমগুলো হচ্ছে ইনকিউবেটরে 50 থেকে 60% বীজ ডিম হতো, বা 40% হচ্ছে বাওয়া ডিম হতো, যেটা হচ্ছে ব্রণ আসতো না। আর সেই ডিমগুলোই এখন আমরা ইনকিউবেটরে বাদ দিয়ে হাঁসের কোলে বসানোর ফলে দেখা যাচ্ছে একদম 100% 99%ও না, 100% হচ্ছে বীজ ডিম হচ্ছে। আর 95% কিংবা 96% পর্যন্ত হচ্ছে আমরা হ্যাচিং রেট পাচ্ছি আলহামদুলিল্লাহ বর্তমানে। সবাই চেষ্টা করবেন হাঁস দিয়ে কিন্তু বসানো। দেখেন কতগুলো ডিম কিন্তু ওর কোলে আছে, একটা ডিমও কিন্তু বাহির থেকে এখন আর দেখা যাচ্ছে না, ও কিন্তু খুব ভালোভাবে ডিমের উপর বসে আছে। ওর নিচে টোটাল হচ্ছে 20 পিস ডিম আছে, 20 পিসের ভিতরে আলহামদুলিল্লাহ ব্রণ আসছে। আমরা গত 22 তারিখে হচ্ছে ডিমগুলো ওর কোলে বসিয়ে দেই। 28 তারিখে হচ্ছে আমি চেক করি, দেখি প্রত্যেকটা ডিমের ভিতরে হচ্ছে ব্রণ আসছে আলহামদুলিল্লাহ। আর এভাবে কিন্তু ও প্রত্যেকটা ডিমকে দিনে 2 থেকে 3 বার, যেটা আমরা ইনকিউবেটর ম্যানুয়াল হলে হাত দিয়ে ঘুরিয়ে দেই, বা অটো ইনকিউবেটর হলে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা পর পর যেমন অটোমেটিক্যালি হচ্ছে ডিমগুলো ঘোরে। আর এখানে কিন্তু ন্যাচারালি হাঁস কিন্তু প্রত্যেকটা ডিমকে দিনে 3 থেকে 4 বার করে ঘুরিয়ে দেয়। আশা করি ক্লিয়ার, প্রত্যেকটা হাঁসের কোলে আমরা 18 থেকে 20 পিস করে ডিম দিতে পারবো। সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট হাঁস কতটা সাইজের দিকে বড়। তবে যতটাই ছোট হোক না কেন 16 থেকে 17 পিস ডিম কিন্তু অনায়াসে ও কন্ট্রোল করতে পারবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই।